নমস্কার বন্ধুরা, লুবনার রাসইতে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো খুব সুস্বাদু একটা রেসিপি, সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। গরমে এঁচোড় অ্যাভেলেবেল, তো এঁচোড় দিয়ে আজ আমি একটা চিংড়ি মাছের রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। এটা খেতে অসাধারণ হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। চলুন দেখে নিই। এঁচোড় আমি এখানে 300 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে প্রথমে আমি সামান্য জল দিয়ে একটা সিটি মেরে নেব। সিটিটা মারা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে তাতে টুকরো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের একটা আলুকে দিয়ে দিলাম। আলুটাকে ভাজা হয়ে এসে ততক্ষণ আলুটা ভাজছে, ততক্ষণ আমি এদিকে চিংড়ি মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। ভালো মতো চিংড়ি মাছটি গায়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর একই তেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাও ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটাকে এবার তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। ওই একই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকেও দিয়ে দিলাম। আপনারা এঁচোড়ের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়েও সিদ্ধটা করে নিতে পারেন। আমি শুধু কিছুই না দিয়ে সিদ্ধটা করেছি। এবার এঁচোড়টাকে বেশ কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নেব। সিদ্ধ করার সময় এঁচোড়টা অলরেডি 30% আমার কুক হয়ে আছে, ভেজে নিলেও কিছুটা কুক হয়ে যাবে। তো রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না। এদিকে আমি কাঁচা লঙ্কাকে এরকম গ্রেট করে নিলাম। 3টে কাঁচা লঙ্কাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবার চলে আসি রান্নার প্রসেসে। সেই একই তেলের মধ্যে এবার আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম ফোড়নে গরম মশলা, 2টো এলাচ, একটা দালচিনি, একটা লবঙ্গ আর একটা তেজপাতা। যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো ফোড়ন থেকে, তখন আমি স্লাইস করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার এসে যাচ্ছে আর নরম হতে শুরু করেছে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটাকে একদম মিহি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কুক করতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখানে জল দিয়ে কুক করলে মশলাটা ভালো কুক হয় না, ওই জন্য মিডিয়াম ফ্লেমে এটা কুক করে নিতে হবে। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষতে কষতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালো মতো কুক হয়ে গেছে। এবার সামান্য 1 চামচ মতো, খুব সামান্য, 1/2 কাপের থেকেও কম জল অ্যাড করলাম। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে মিনিট 2 ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভেজে রাখা এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এঁচোড়টা সিদ্ধ করা আছে, রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। খুব আলতো হাতে
মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। এর স্বাদ খেতে পুরো মাংসের মতনই লাগে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। দেখুন মশলার সাথে আমার এঁচোড় আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ উষুম উষুম গরম জল। গরম জল দিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা বাড়ে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, মিনিট 10 জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমের গ্যাসটা রেখে আমি 5 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও পুরো গলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। উপর থেকে এবার আমি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব, তারপর আপনাদের সামনে আমি সার্ভ করে দেখাবো। এবার উপর থেকে আমি কিছুটা ছড়িয়ে দিলাম এলাচ গুঁড়ো। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা। গরমের সময় এঁচোড় খুব অ্যাভেলেবেল থাকে, এঁচোড় দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। আজ আমি একটা রেসিপি করেছি, আপনাদের এঁচোড় দিয়ে আরও নিত্য নতুন রেসিপি আগামী দিনে আমি তৈরি করে দেখাবো। আপাতত আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।